গুড মর্নিং সকলকে। আজ পোস্ট গ্র্যাজুয়েট গভর্নমেন্ট ইনস্টিটিউট ফর ফিজিক্যাল এডুকেশন অ্যাট বানিপুরের আজ অ্যাডমিশন টেস্ট। তো আজ সকল ক্যান্ডিডেট উপস্থিত হয়েছে। আজ আমরা এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট ফিল্ড টেস্ট, রিটেন টেস্ট এবং লাস্ট ইন্টারভিউ টেস্ট, ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে লাইভ দেখাবো। সো সকলে তোমরা দেখতে থাকো। তো সর্বপ্রথমে আমাদের 50 ইয়ার্ড রান টেস্ট নেওয়া হবে। যদি কেউ আগে বেরিয়ে যায় হুইসেল করে তারা দাঁড়িয়ে যাবে, বুঝা গেল? কেউ আগে বেরোবে না, ফ্ল্যাগ করে রাখে, কেউ বেরোবে না। স্ট্যান্ডিং স্টার্ট। ওকে, ওখানে ফিনিশ হবে, ফিনিশ লাইন ক্রস করে on your mark. এদিকে ওমেন্স মেয়েদের এদিকে 50 মিটার রান হচ্ছে, একটু দেখে নেবো আমরা। মেয়েদের 50 মিটার ইয়ার্ড, আমাদের ওখানে দায়িত্বে আছেন মাঝি স্যার এবং এসএনজি স্যার এবং এবি স্যার এবং বল স্যার। তাদের টাইমিং নেওয়া হচ্ছে এবং সিটি স্কোর দেওয়া হচ্ছে। এদের কমপ্লিট হয়ে গেছে আপাতত 50 মিটার ইয়ার্ড, আরও নেক্সট আসতে চলেছে। ভালো রান করছে, রানিং হওয়ার পর এদেরকে টাইমিং নেওয়া হচ্ছে। তাদের টাইমিংটা তাদের স্কোর শিটে নোট করা হচ্ছে এবং মেয়েদেরকে তাদের লাইন আপ করে বসানো হচ্ছে এবং একটা লাইন ও সাইড দিয়ে আরও স্টার্টিংয়ের জন্য রেডি হচ্ছে। এরপর কিছুক্ষণ পর আমরা চলে যাবো সিট আপ। ব্যান্ডনি সিট আপ আমাদের রেডি হচ্ছে। ব্যান্ডনি সিট আপের দায়িত্বে আছেন আমাদের লিমন স্যার, ব্যান্ডনি সিট আপের জন্য দায়িত্বে আছেন। আর আমাদের প্রিন্সিপাল স্যার এবং রুদ্রনাথ স্যার আমাদের মঞ্চে বসে আছেন। রুদ্রনাথ স্যার এখন মেন এই অ্যাডমিশন প্রসেসের মেন চার্জে আছেন, তিনি মেন দায়িত্বে তিনি আছেন এখন রুদ্রনাথ স্যার। কিছুক্ষণ পর আমরা ব্যান্ডনি সিট আপে চলে যাবো। আপাতত 2 জন এখন রানিং আসছে, 2 থেকে 3 জন করে দেওয়া হচ্ছে, কারণ বেশি রানার এলে হেফাজত করতে পারে তাদের টাইমিংয়ে, তাই কম করে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের 400 মিটার স্ট্যান্ডার্ড ট্র্যাকের চারিদিকে স্টুডেন্টরা ছড়াছড়ি, অ্যাডমিশনের জন্য নতুন স্টুডেন্ট চারিদিকে ছড়াছড়ি হয়ে বসে রয়েছে। আর এদিকে আমাদের এমপির দাদারা ইয়েলো জার্সিতে অফিসিয়াল করছে এবং স্যাররা মূল দায়িত্বে এবং সব কিছু স্যাররা হ্যান্ডেল করছেন এবং ছেলেগুলো আমাদের এমপির বয়েজ এবং গার্লস অ্যাসিস্ট করছে। ওদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পদ্মুদ্দা আমাদের সব কিছু ম্যানেজ করছে ওখানে স্টার্টিংয়ে 50 মিনিটে। এবং আমরা সেই দূরে দেখতে পাচ্ছি ওমেন্স মেডিসিন বল থ্রো। তো আমরা এখন ওমেন্স মেডিসিন বল থ্রোতে যাবো সেক্টরে, দেখা যাক কি হচ্ছে।
আমরা 50 মিটার ইয়ার্স রানিং দেখলাম। তো এরপর আমরা যাব মেডিসিন বল থ্রো দেখতে। দেখা যাক কেমন পারফরমেন্স, নিউ ক্যান্ডিডেটদের পারফরমেন্স দেখব। ওমেন্স মেডিসিন বল থ্রো দেখা যাক কীরকম থ্রো করে। ফার্স্ট শট ডিসমিস হয়েছে, তাই আর একটা চান্স দেওয়া হচ্ছে তাকে। দেখা যাক তাকে আরেকবার সুযোগ দেওয়া হলো। থ্রো। নেক্সট দুটো সেক্টর আছে, মেয়েদের মেডিসিন বল থ্রো হচ্ছে। এদিকে দিদিরা আর এদিকে নিউ ক্যান্ডিডেট। Next candidate. .1 169 reporting 169. .51 এদিকে যারা বসে আছে তাদের অলরেডি থ্রো কমপ্লিট, এবং যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের এখনও থ্রোই হয়নি। এদিকেও আর এদিকে বিপিএডের ভাইরা মেজারমেন্টের দায়িত্বে আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ওদিকে ছেলেদের মেডিসিন বল থ্রো হচ্ছে, তো আমরা সেখানে যাবো। এদিকে মেডিসিন বল থ্রো হচ্ছে, আর তার পাশাপাশি আমাদের 400 মিটার স্ট্যান্ডার্ড ট্র্যাক আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরে আমাদের শুরু হতে চলেছে 600 মিটার ইয়ার্ডস রান অ্যান্ড ওয়াক। চলো এরপর আমরা দেখে নেবো ছেলেদের মেডিসিন বল থ্রো। আমরা চলে এসেছি, তারপরে ডেমো করে দেখাবেন। আমাদের সৌগত সিট ডেমো এমপিএড ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তিনি ডেমো করে দেখাবেন মেডিসিন বল থ্রো। খুব ভালো একটা করে দেখালো, মোটামুটি 15 মিটার রাফে। মেডিসিন বল থ্রো করছে, কিছুক্ষণ আগে দাদাটাকে টেকনিক দেখে দিল। ভাইরা করছে জুনিয়র ভাইরা। মিটার ফাইট করলেন। নেক্সট 47 মেডিসিন বল থ্রো করবে। মিটার 49 ব্যাচ নাম্বার 49 থ্রো। মিটার থ্রো করলো। নেক্সট ক্যান্ডিডেট 50 ব্যাচ নাম্বার 50। 7.27 মিটার। এরপর নেক্সট ক্যান্ডিডেট 58। মিটার থ্রো করলো। আমরা চলে যাবো সিট আপ, ব্যান্ডনি সিট আপ আমাদের দিদি হচ্ছে। ব্যান্ডনি সিট আপের এখানে ওমেন মেয়েদের ব্যান্ডনি সিট আপ হচ্ছে। রুদ্রনাথ লিমন স্যার বোঝাচ্ছেন। দেখছো মেয়েদের ব্যান্ডনি সেট আপ স্টার্ট হয়ে গেছে। দিদিরা এমপিটি দিদিরা তাদেরকে বোঝাচ্ছেন কেমনভাবে করতে হবে। শোল্ডার টাচ করে পুরো ফুল একদম ফিট, পিছনে ঠিকিয়ে বাউন্স করা চলবে না, এবং যদি ফল্ট হয় তাহলে সেটা আর কাউন্টিং হবে না। আর আমাদের ব্যান্ডনি সেট আপ শুরু হয়ে গেছে। আমাদের লিমন স্যার দায়িত্ব আছে। শুরু হয়েছে কাউন্টিং।
তাদেরকে পুরোপুরি ব্যাকপ্যাক করতে বলা হচ্ছে। ব্যাকপ্যাক করতে হবে, সেটা হচ্ছে প্রপার স্কিলে ব্যান্ড সেট আপ করলে তবেই কাউন্টিং হবে, নইলে কিন্তু কাউন্টিং হবে না, ফলস হয়ে যাবে। এরপর আমরা 600 মিটার রানিং অ্যান্ড ওয়ার্কিং দেখব। তার দায়িত্বে আছে দেখতে পাচ্ছ 1600 মিটার ইয়ার্ডস এখন স্টার্ট হবে। ক্যান্ডিডেটরা লাইন দিয়ে আছে, এটা ফার্স্ট গ্রুপ, এরকম টোটাল 7টা গ্রুপ আছে। এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ, এদিকে সেকেন্ড গ্রুপ এদিকে বসে আছে, থার্ড গ্রুপ ওই গাছের তলে বসে আছে, এবং 4th 5th 6th 7th সব গ্রুপ এদিকে ওদিকে আছে। ইনস্ট্রাকশন দিচ্ছেন দাদা। ওখানে ফিনিশ দেখিয়ে দেওয়া হলো, 1 পাক ঘোরার পর তারপরে ফিনিশ। 10 জন করে হচ্ছে, 10 জন করে রান হচ্ছে। 1 2 3 4 5 6 8 13 এদিকে ফ্ল্যাগার, এদিকে স্টার্টার দিবাকর, স্নেহাশিস দা। এটাতে কোনো ইন্ডিভিজুয়াল লাইন নেই, একই লাইনে স্টার্ট হচ্ছে 10 জন করে। আর স্ট্যান্ডিং স্টার্ট হবে 600 মিটার ইয়ার্ড আমাদের শুরু হতে চলেছে। স্ট্যান্ডিং স্টার্টে অনিয়র মার্ক বলে দিয়েছে, সব রেডি হয়েছে। স্টার্ট হয়ে গেছে 600 মিটার ইয়ার্ড দেখতে পাচ্ছেন। স্টার্ট হয়ে গেছে। পয়েন্ট দেওয়া হবে, কার কত পয়েন্ট আছে নাম শুনলেই তাদের পয়েন্ট স্যার মেন ইনচার্জ আছেন এখন, আর সকাল থেকে প্রিন্সিপাল স্যার এখানে তিনিও আছেন আমাদের সাথে। তো আমাদের ছেলেদের 600 ইয়ার্ডস কমপ্লিট হলো, এরপরে আমাদের রিটেন টেস্ট হবে। মেয়েদের 600 ইয়ার্ডস কমপ্লিট হওয়ার পরই একটা ব্যাচ সেটা যাচ্ছে আমাদের এদিকে। তো আমাদের স্যার যেই স্যার দায়িত্বে আছেন ডক্টর রুদ্রনাথ স্যার, তিনি 2-4 কথা বলবেন তার এক্সপিরিয়েন্স নিয়ে। তিনি যে কাল থেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, তার জন্যই আজ এত আমরা সফল হতে পেরেছি, এত দ্রুতভাবে আমাদের সম্পূর্ণ করতে পারছি। তিনি তার মুখ থেকে আমরা 2-4 কথা শুনে নেব, তিনি কী করে এতটা করলেন। স্যার কিছু বলুন। থ্যাংক ইউ সতীশ। আমি ধন্যবাদ জানাই আমার কলেজের টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ এবং আমার ছাত্রছাত্রীরা। তারা আমার সাথে প্রচুর পরিশ্রম করেছে। আমি যে গাইডলাইন বলেছি সেই গাইডলাইনগুলো ফলো করেছে, রাত 2টা অবধি কাজ করেছে। আমি মনে করি প্ল্যানিং দ্য ওয়ার্কিং দ্য প্ল্যান। যদি আমাদের প্ল্যানটা ভালো হয় তাহলে আমাদের কোনো অসুবিধাই হয় না। যে ভেরিফিকেশনের কাজ থেকে শুরু করে তারপরে যেন অ্যাডমিশন টেস্ট খুব সুন্দরভাবে হয়। ছেলেরা যে আমাদের গাইডলাইনের জন্য বিভিন্ন ব্যানার পোস্টার ইউজ করবে, তাতে ছেলেমেয়েরা একটা জিনিস বুঝতে পারে যে কলেজটা চান্স পেতে গেলে ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য কোনো হ্যাপাজার্ড ওয়েতে কিছু হয়নি, মাঠঘাট পরিষ্কার, কেউ কিছু আবর্জনা ফেলছে না, ডাস্টবিন চলছে, এবং একসাথে বিভিন্ন সেক্টরে কিন্তু অ্যাডমিশন টেস্ট চলছে। একইভাবে এই অ্যাডমিশন টেস্টে এই মেথডটাই আমরা অ্যাপ্লাই করবো কিন্তু ইন্ডিয়ান অ্যাডমিশন টেস্টে। তাহলে স্টুডেন্টরা যারা আসছে তাদের কাছে এই যে মাঠ দেখে, এত সুন্দর পরিবেশ দেখে তাদের পারফরমেন্স তো বাড়তেই পারছে, এবং তাদের ভিতরে একটা ইচ্ছা হচ্ছে যাতে আমি এই কলেজে চান্স পাই। চান্স পাওয়াটা হচ্ছে অনেকটা মেরিটের ওপর। এখানে একটা বিষয় কাজ করে 80-20 বিষয়, যাই হোক সেটা আমাদের দেখা যাবে কি। কিন্তু আমরা এক্সপেক্ট করলে এত যে পরিশ্রম করলাম যেন ভালো ছেলে মেয়ে আসে, এই ছেলেমেয়েরা চান্স পেলে তারা মানিপুরের মতো একটা এত ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ
তার সাথে তাদের পোস্ট পারফরমেন্সটা বাড়লে ইন্টারমল এবং এক্সটারমল কম্পিটিশনে তারা ভালো রেজাল্ট করবে তো আমাদের কলেজ এবং ইউনিভার্সিটির নাম বাড়বে এবং প্রত্যেককে সহযোগিতা করার জন্য আমি আবার সকলকে যথাযোগ্য স্থানে ধন্যবাদ জানাই। স্যার আমাদেরকে পুরোপুরি বলে শোনালেন, উনি যে এই কাল থেকে যে কঠোর পরিশ্রম করে আজ তার ফল, তার জন্য আমরা দেখতে পাচ্ছি কত দ্রুতভাবে কত ডিসিপ্লিনভাবে আমরা যে এটা কমপ্লিট করতে পারছি, সেটা আজ আমরা সেটা ফল পাচ্ছি। তো এরপরেই এদের রিটেন টেস্ট, আর এইদিকে এখনও পর্যন্ত ছেলেদের 600 মিটার রানিং হচ্ছে, আর এইদিকে তারা রানিং করে যাচ্ছে। এরপরেই তাদের কমপ্লিট হওয়ার পরেই তাদের রিটেন টেস্ট নেওয়া হবে এবং তারপর ইন্টারভিউ নেওয়া হবে। ধন্যবাদ সকলকে, সবাই দেখতে থাকো এরপর কী হয়। থ্যাংক ইউ। আমাদের রুদ্রনাথ স্যার খুব ভালোভাবেই পুরোপুরি প্রসেস বলে দিলেন এবং তার মেয়েদেরকে 600 মিটার রানের জন্য 10 জন করে নেওয়া হচ্ছে। এখন এদের 600 মিটার রেসে রানিং হবে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আর তাদের এক রাউন্ড দেওয়ার পর, পুরোটা এক রাউন্ড দেওয়ার পর ফিনিশিং পয়েন্ট হচ্ছে সেখানে টাইম কিপার দাঁড়িয়ে আছে এবং স্কোরার সব দাঁড়িয়ে আছে। এরপরে নেওয়া হবে। এখানে দাদারা আমাদের আছে যারা এখান থেকে পরিচালনা করছে এবং এখানে স্টার্টার সব আছে। স্টার্ট হয়ে গেছে 600 মিটার ড্যাশ। নিচে এক নম্বরে ছুটছে আমরা দেখতে পাচ্ছি। হবে চলো চলো চলো, আস্তে আস্তে ধীরে ধীরে হলে এগিয়ে যাও। চলো ভালো চলো চলো। তারা এক ল্যাপ দেবে এবং তারপরে তারা সেই জায়গাতে গিয়ে ফিনিশ করবে। তারা গোটা রাউন্ড দিয়ে তবেই তাদের 600 মিটার ইয়ার্ডস কমপ্লিট হবে। দেখা যাক এক নম্বরেই আছে, দেখা যাক, আশা করি ভালো টাইমিং হবে। এটা প্রথম থেকে লিড ধরে আছে, এখনও বেশ ভালো রানিং করছে। এদিকে টাইম কিপারে সব দাঁড়িয়ে আছে। রানার ফার্স্ট ম্যান, সেকেন্ড, থার্ড। আমরা টাইমটা জেনে নেবো, যে ফার্স্ট হয়েছে তার টাইমটা আমরা একটু জেনে নেবো। ও খুবই কষ্ট হচ্ছে মিনিটে। আজকে পরিশ্রম করলে তারা পুরো সারা বছর ফল করবে, তারা চান্স পেতে পারে, তাদের সেই আশা রাখি। চলো চলো চলো। কমপ্লিট। এরপর পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। আমাদের কিছুক্ষণ এক্সাম টেস্ট শুরু হয়ে গেছে। আমাদের স্যাররা এখানে আছেন, আমাদের ডক্টর মনোজ কুমার মুর্মু স্যার এবং আমাদের মাঝি স্যার। বিপিএড অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে গেছে, এখন কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তাদের সকলকে নিজের নিজের স্থানে বসতে দেওয়া হয়েছে। সব নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা একদম পরিষ্কারভাবে পরিচালনা করছে, আপনারা দেখতে পাচ্ছেন।
মার্শালরা সবাইকে কোশ্চেন দিচ্ছে এবং এটার পর শুধুমাত্র এদের পরীক্ষা 15 নম্বরের এক্সাম টেস্ট হওয়ার পর শুধুমাত্র ইন্টারভিউটাই বাকি থাকবে। আমাদের স্যাররা আমাদের সহযোগিতা করছে এবং খুব ভালোভাবে তারা শৃঙ্খলার মধ্য দিয়ে করে যাচ্ছেন। এরপর শুধু ইন্টারভিউ টেস্ট হলেই কমপ্লিট। এখানে আমাদের এরকমভাবে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তারপরে ইন্টারভিউ নেওয়ার পর অল টোটাল সিলেকশন হবে। এবারে যারা যারা সিলেকশন হবে তারাই চান্স পাবে। এরকম দুজন করে সিলেকশন ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে। এতক্ষণ ধরে যে ফিল্ড টেস্ট, রিটেন টেস্ট এবং লাস্ট হচ্ছে ইন্টারভিউতে অল টোটাল মিলিয়ে যারা ভালো স্কোর করবে তারাই চান্স পাবে। থ্যাংক ইউ। এখানে ব্লগ শেষ করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।